ঝিরি হাওয়া বলে যায় কতটা আপন, এই অচেনা জীবন জানে না সাঁতার, তবু ভাসিয়ে রাখে নদীর মতো, মানে না সীমানা। গলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায়, কেউ আসে না পলাতক আশা, সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা, কিছু প্রতিশোধ সর্বনাশা, অনামিশা ভেঙে বসে বারান্দায়, তারায় তারায় হাট, মানে না সীমানা। গলি গলি থেকে পান্তর মাঠ, যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। তুই যে কালকে সম্রাটকে নিয়ে নিতুর ওখানে নিয়ে যাচ্ছিস, কাজটা কি ঠিক হচ্ছে? কেন, ভুল কি করছি? খালি চোখে তোর কাছে হয়তো ভুলটা ধরা পড়ছে না, আমি ঠিকই বুঝতে পারছি। নিতু এখানেই দিনের পর দিন পার করছে শুধুমাত্র আপনার জন্য। আপনি শুধু শুধু কিন্তু আমাকে অ্যাকিউজ করছেন। তারপরেও তো আপনি সবকিছু স্বীকার করছেন না। আপনি জোর করে জিতে চাইলে আমি অস্বীকার করবো না। আপনারা কি নিতুকে দেখতে চান? ও 17 নম্বর কেবিনে আছে, গিয়ে দেখতে পারেন। আচ্ছা, এক কাজ করুন, আমি বরং এখানে থাকি আর আপনি দেখে আসুন। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার পরিচয়টা জানতে পারি? আমি সম্রাট, বিজনেস করি। আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে নার্সিংহোমের এতটা খারাপ অবস্থা বোধহয় আপনি কল্পনা করতে পারেননি। আপনি কতটা ভালো সাইকিয়াট্রিস্ট আমি সেটা হয়তো বলতে পারবো না, বাট আপনি অনেক ভালো থট রিডার, এটুকু বলতে পারি। এটা বলার জন্য অত ভালো থট রিডার হওয়া দরকার পড়ে না। তো আপনারা এটার অবস্থার ডেভেলপমেন্টের জন্য কোনো চেষ্টা করছেন না কেন? আসলে আমরা কতটুকু বা করতে পারি বলুন? প্রায় 30 জন পেশেন্ট, সরকার যা সাহায্য দেয় তাতে চলে না। আগে পেতাম, এখন চাইলেও কেউ ডোনেশন দেয় না। পেশেন্টদের আত্মীয় স্বজনরা ভর্তি করে উধাও হয়ে যান। আর এই মুখেই হন না, আপনাদের পেশেন্টের কথাই ধরুন না, আমরা তো আর পেশেন্টদের বের করে দিতে পারি না, ফলে কোনো রকমে চালিয়ে যাচ্ছি। আবার নার্সিংহোমটা তুলেও দেওয়া যাচ্ছে না, সব মিলে একটা পিকুলিয়ার অবস্থা। নিতু, 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 আমি তোর বন্ধু শুভ্রা। কেমন আছিস তুই? কি পছন্দ হয়েছে?
হচ্ছে নিতু, আমার বন্ধু। দেখেন তো, চিনতে পারেন নাকি? তোরা এখানে? তোরও তো এখানেই থাকার কথা ছিল। দোস্ত, আমাদের কথা কি ছিল? আমরা রিসর্টে আসবো, আড্ডা দিব, গান গাবো, সুইমিং করবো। তুই কোথায় ছিলি? আর এসব তো করাই যাবে, বাট যে জিনিস দেখে এসেছি, ও মাই গড, একবার মিস তো অলডিস মিস। মানে? আরে আমাদের নাবিল তো দিওয়ানা মাস্তানা হয়েছে ওই যে রিসোর্টে কয়েকজন গেস্ট আসছে না, তাদের মেয়ে দেখে। ও আচ্ছা আচ্ছা, শোন নাবিল, আমি না ঠিক করেছি একটা কাজ করবো ঢাকায় ফিরে। আমি ঢাকায় ফিরে তোকে খুব সুন্দর দেখে একটা লাল রঙের ডায়েরি কিনে দিব। তুই ওই ডায়েরির নাম রাখবি দিওয়ানা মাস্তানা সমগ্র। এ পর্যন্ত তুই যতগুলো মেয়ের দিওয়ানা মাস্তানা হয়েছিস তাদের জীবন বৃত্তান্ত সহ সব কিছু তুই লিখে রাখবি, ওকে? দূর। অচেনা সময়ে সে চলে যায়, ঘড়ির কাঁটা ব্যস্ততা, তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি। এই ওরে ডিস্টার্ব না করে চল আমরা জায়গা, লেটস গো। কিসের লেটস গো? দোস্ত তোরা মানুষ নাকি ডাইনোসর? আমার সারা জীবনের স্বপ্ন, আমার অনন্ত প্রেম ফেলে আমি কোথাও যাব না। দোস্ত প্লিজ তোরাও থাক, সাপোর্ট মি প্লিজ। পরে না চোখের পলক টিং কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার আস্তে গা। একটু আঁচলে রাখো, এটা কি শুরু করলি তুই? আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না আই এম কেউ। সিরিয়াস। রোদ জ্বালায় দুপুরে অস্থির লাগে আমারে মন, আবেগী মনে আস মৌনতার আয়োজন, আলো ছায়ার মায়াতে মোহনীয় এই শূন্যতা, তুমি আসবে বলে তাই হবে স্বপ্নে সবই পূর্ণতা। বলো তুমি এমন কেন, একবার দেখে যাও। হ্যাঁ, আমি নাবিল, মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, তাই ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে সেলিব্রেট করতে এসেছি। আপনি আপনি না বলে বরং তুমি বলে, আমি আর আপনি বলতে পারি না। তো কোথায় পড়ো তুমি? স্কুলে নাকি কলেজে? কি বলবে না? দেখো আমি কিন্তু খারাপ ছেলে না, আমার বাবা একজন শিল্পপতি, তো বুঝতেই পারছেন কতটা আদরের। আমি ছোটোবেলা থেকে যখন যা চেয়েছি সাথে সাথে আমার সামনে হাজির হয়েছে। তোমাকে প্রথম দেখার পর থেকে আমার মধ্যে কী ধরনের একটা বিক্রিয়া শুরু হয়ে গেছে। বিক্রিয়াটা কী ধরনের, আমি যদি কেমিস্ট্রি স্টুডেন্ট হতাম তাহলে তোমাকে ব্যাখ্যা করে বলতে পারতাম, বাট আনফর্চুনেটলি আমি তো কেমিস্ট্রি স্টুডেন্ট না, আমি বিবিএ মার্কেটিং। এক্সকিউজ মি। তার মানে আমি তখন যা বলেছি তুমি কিছুই শোনোনি? না, কি বলেছো তুমি? তুমি আমাকে কেউ তুমি করে বললে আমি তাকে তুমি করেই বলি, মাঝে মাঝে কাউকে তুই করে বলি। তোমাকে যে তুমি করে বলেছি এটাই তোমার ভাগ্য ভালো। থ্যাঙ্কস গড, আই লাইক ইট। তুমি কিছু বলছিলে? না, এনিওয়ে আমি নাবিল। নিতু। বাহ, তোমার শুরু ন দিয়ে আমার শুরু ন দিয়ে। গ্রেট ইনভেনশন। মানে তোমাকে না ভাস্কো দা গামার ওই পদকটা দেওয়া উচিত। সো ফানি। রাইট। দেখো আমি তো পেঁচিয়ে কথা বলতে পারি না। আমিও জিলেপির প্যাচ পছন্দ করি না। গুড। আসলে হয়েছে কি, লাভ অ্যাট ফার্স্ট সাইট, বুঝো? কি এটা? তার মানে তুমি বুঝো, তোমাকে দেখে আমার সেটাই হয়েছে। আই সি। তো এখন আমি কি করতে পারি? তুমি আমাকে বাঁচতে পারো। এটা কি হলো? লাভ অ্যাট ফার্স্ট সাইটের সাইড এফেক্ট। তুমি আমাকে অপমান করলে? ও, তুমি আবার সেটা বুঝতে পেরেছো? দেখো দেখো আমি কিন্তু খারাপ ছেলে না,
খারাপ ছেলে হলে অনেক কিছু করতে পারতাম, আমি ভালো ছেলে বলেই। ভালো ছেলে বলেই এরকম এসে মেয়েদের হাত ধরো? সরি। আমার সাথে প্রেম করতে চাও? হ্যাঁ আমার মাকে দেখেছো? হ্যাঁ, তোমার বাবা মা দুজনকে দেখেছি। উনি আমার বাবা না, আঙ্কেল। ও আচ্ছা। প্রেম করতে হলে কিন্তু সাহসিকতা পরিচয় দিতে হয়। কি করতে হবে বলো? একটা অ্যাপ্লিকেশন করতে হবে আমার মার কাছে। বিষয়, আমি আপনার মেয়ের সাথে প্রেম করতে চাই। কি? হ্যাঁ, আর তারপরে সেটা আমার মার হাত দিয়ে সত্যায়িত করে এনে আমাকে দিবা। আমি বিষয়টা বিবেচনা করে দেখব, দেখি তোমার সাথে প্রেম করা যায় কিনা। ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না? প্রেম করা তো এত সহজ না, আর প্রেম করতে চাইলে ওই কেমন ব্যাপারটা পার হয়েই আমার কাছে আসতে হবে। বুঝেছো চন্দু? একটু দেখ তো। কি রে, তুই কি প্রেম করতে গিয়ে কি প্রেমপত্র লিখে ফেলি নাকি? আর এটা প্রেমপত্র না, তাহলে আবেদনপত্র। কি আবেদনপত্র? হ্যাঁ। কিসের? প্রেম করতে চাই, গার্জেনের কাছে আবেদন। মানে নো ওয়ে, আর কিডিং? দোস্ত আমি ড্যাম সিরিয়াস, তুই একটু দেখবি ভাষাটা কেমন হয়েছে। বিয়ে দোস্ত আসলে মানে কি, ওই আমি আসলে ভাষা টাষার ব্যাপারে না খুব উইক। তুই এক কাজ কর, তুই একবার মিশুকে দেখিয়ে দে। দোস্ত মিশুই তো বললো তোর কাছে আসতে। শালা মিশু হারামি আমাকে ফাঁসিয়েছে। কিছু বললি? না তেমন কিছু না। তুই এক কাজ কর, আমি কনফিডেন্ট তোর উপরে। তুই যখন লিখেছিস তার মানে সব কিছু ঠিকঠাক আছে। তুই এক কাজ কর, তুই এই আবেদনপত্রটা নিয়ে সোজা গার্জিয়ানের কাছে চলে যা। দোস্ত এক কাজ কর না, তুই আমার সাথে চল প্লিজ। আমি দোস্ত শোন, এসব ব্যাপারে একা যাওয়াটা হচ্ছে একদম মানে সাহসের পরিচয়। তুই একা যা দোস্ত। যাবো? হ্যাঁ, কিন্তু কেমন যেন লাগছে রে দোস্ত। ধর, অল দ্য বেস্ট দোস্ত। যা যা, এখন সাহস নিয়ে চলে যা। যা যাবো। আরে নিশ্চয়ই যাবি, কেন যাবি না? তুই তো হারকিউলিস। যা, দোয়া করিস। অবশ্যই। গাধাটার কবলে যে কি আছে আল্লাহই জানে। ছেলে, এটা কি ধরনের ফাজলামো? ফাজলামো মানে আপনার মেয়ে তো বলেছে। আবার মুখে মুখে তর্ক করে? দেখে তো ভদ্র ঘরের ছেলে মনে হচ্ছে। তোমার বাবা মা এটা জানে? এর মধ্যে ওর বাবা মা কেন আন্টি? তারা এসে দেখুক তাদের ছেলে কি করছে। কি ব্যাপার, এখানে কি হয়েছে? কিছু না। এই কিছু নাকি, কিছু নাকি? এই দেখো এই ছেলে কি করেছে দেখো। আমি যাই তাহলে। এই খবরদার, কোথাও যাবে না, এখানে দাঁড়িয়ে থাকো। এই, তুমি কি এটা লিখেছো? জি স্যার, মানে নিতুই বলেছে। আরে নিতু বললো আর তুমি করলে? তোমার কি একবারও মনে হয়নি কাজটা ঠিক হচ্ছে না? জি স্যার, সরি। এই, তুমি আমাকে স্যার বলছো কেন? আমাকে দেখে কি স্যার মনে হয়? জি না স্যার। জি স্যার, মানে ঠিক আছে, তোমাকে এবার কিছুই বলা হলো না, কিন্তু ভবিষ্যতে যদি নিতুর সাথে এই ধরনের কিছু করো তাহলে কিন্তু আমি চুপ থাকবো না। জি স্যার, অবশ্যই। আসসালামু আলাইকুম। তুমি তুমি ওকে যেতে দিলে? ওকে আজকে আমি তো
আহা, কি করবে তুমি? তোমার মেয়েই তো উৎসাহ দিয়েছে, শুনলে না? আগে তোমার মেয়েকে শুধরাও। তুমি ইচ্ছা করে তোমার গার্জেনকে দিয়ে আমাকে ইনসাল্ট করালে। ওমা, মানে আম্মু তোমাকে ইনসাল্ট করেছে? শুধু ইনসাল্ট, সে রীতিমতো আমাকে ফিজিক্যাল টর্চার করেছে। ফিজিক্যাল টর্চার? দেখি, কোনো ডাক্তার বসেনি তো? তাহলে তো তোমার এখন রীতিমতো একটা থানায় জিডি করা উচিত। দেখো, কাজটা তুমি ঠিক করোনি। আমি আগেই বলেছি আমি খারাপ ছেলে না। তুমি যখন তোমার সাথে প্রেম করার জন্য তোমার মায়ের অনুমতি নিতে বলেছিলে, তখন আমি বুঝেছি ব্যাপারটা ফানি। প্রেম করতে কখনো কারো অনুমতি লাগে না। আমার লাগে। আমার মায়ের অনুমতি ছাড়া আমি কিছুই করতে পারি না। প্রেম তো অনেক দূরের কথা, মানে ঘরের বাইরে পা রাখতে হলে আমার মায়ের অনুমতি লাগে, তাছাড়া আমি পারি না। পারবে, সবই পারবে। যখন সত্যিকার প্রেমে পড়বে তখন সবই পারবে। আচ্ছা দোস্ত, এত আপসেট হচ্ছিস কেন? আমরা তো আরো কদিন আছি রিসর্টে, নাকি? কাল থেকে তুই আবার লেগে পড়। সেই তো। আরে তুই তো বাসবে বানরের উঠার অঙ্কটা ভুলে গেলি? আরে মামা, প্রেম হচ্ছে একটা সরল অঙ্ক। একবার খালি সুতরে ফেল, দেখবি সমাধান সুর 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 করে চলে আসবে। আসবে না রে, ওই মেয়েকে বাগে আনা কোনোভাবেই সম্ভব না। দোস্ত শোন, এটা কিন্তু একটু বেশি বেশি বলে ফেললি। নাথিং ইজ ইম্পসিবল, ওকে? তাই নাকি? তাহলে তুই মেয়ের সাথে প্রেম করে দেখা। আরে কি আশ্চর্য, আমি ওর সাথে প্রেম করতে যাবো কেন? আমার তো ইচ্ছাই নাই। ইচ্ছা থাকলেও পারতি না। দেখ, সম্রাটকে কিন্তু চ্যালেঞ্জ করিস না। সম্রাট আজ পর্যন্ত কোনো কাজে ফেল করেছে? এমন রেকর্ড নাই কিন্তু রে মামা। ওই রেকর্ড এখন ভাঙবে, আমি বলছি। আরে আশ্চর্য, আমি তো মেয়ের সাথে প্রেম করবো না। ইনফ্যাক্ট এসব প্রেম টেমের উপর আমার কোনো ফেইথই নেই। ওয়েল, প্রেম করার দরকার নেই। তুই মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করে কোথাও নিয়ে যেতে পারবি? মানে ওই মেয়ে বলেছে ওর মায়ের অনুমতি ছাড়াও কোথাও যায় না। তো সেটা আমি দেখতে চাই এই কথাটা কতটুকু সত্য। বাবা, বুঝতে পারছিস না কেন? তোকে পাশ কাটানোর জন্য এসব বলেছে। বুঝতে চাইছি না তাই? তুই পারবি কিনা বল, নাকি রেকর্ড ভাঙার ভয় তোর মনে ঢুকে পড়েছে? দোস্ত প্লিজ ডোন্ট বি সিলি, ওকে? আমি কি কারণে আমি তোকে দেখানোর জন্য এই এফোর্টটা দিতে যাবো? ওকে যা, ইটস এ ডিল। তুই যদি মেয়েকে আবার একা এই রিসোর্টে নিয়ে আসতে পারিস, তুই যা চাইবি আমি তোকে তাই দিব। ইভেন এই বান্দা আজীবন তোর গোলাম হয়ে থাকবে। আরে কি পাগলামি শুরু করলি দোস্ত? আজও পাগলামের কি হলো? আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার সম্রাটের চ্যালেঞ্জ গ্রহণ করা বলা। এটা কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাবিল। কেন? তুই না বললি সম্রাট আজ পর্যন্ত কোনো কাজে ফেল করেনি? আর ও নিজেও তো বললো নাথিং ইজ ইম্পসিবল। তো এটা প্রমাণ করে দিক। দোস্ত, আমার না ভাল লাগতেছে না। আমরা তো আড্ডা দিতে আসছি, এখানে ফান করতে আসছি। ওয়েল, ফানি তো ধরনের ফানের একটা অংশ। সম্রাট, তুই চুপ হয়ে গেলি কেন? জানতাম বড় বড় কথা শুধু মুখেই বলা যায়, কাজের বেলা ঠনঠনা ঠনঠন। নাবিল, এসব কি হচ্ছে? তুই তাকে পার্সোনালি অ্যাটাক করছিস কেন? ওকে, আমি রাজি। ওকে, ঠিক। ঘোড়ার গাড়িতে করে রাজকুমার আসবে, সম্রাট আসবে। নিতু, নিতু দেখ তো, চিনতে পারিস কিনা? হ্যাঁ নিতু, নিতু দেখ, দেখ না, চিনতে পারিস নাকি? নিতু, আয় নিতু, নিতু দেখ না, তাকিয়ে দেখ। ডক্টর, ওর এই অবস্থা কেন? ও তো কাউকে চিনতে পারছে না।
এখন তো তাও ভালো দেখলেন, কিন্তু যখন ভায়োলেন্ট হয়ে যায় তখন দেখলে আপনাদের কষ্ট হবে। নিতু কি কোনোদিন ভালো হবে না ডক্টর? বলা কঠিন। এই মেয়েটার কেস হিস্ট্রি আমি ভালো করে স্টাডি করেছি, বংশগত রূপ। এদের ফ্যামিলিতে আরও 2-3 জন মেন্টাল পেশেন্ট ছিলেন বাবার দিক থেকে। ওকে যখন ওর মা ভর্তি করিয়ে দিয়ে যান তখন সব বলে গেছেন। ডক্টর, ওর মা কি ওকে দেখতে আসে এখানে? ওই যে বললাম, প্রথম প্রথম আসতেন, এখন আর আসেন না। শুনেছি ভদ্রমহিলা ফের বিয়ে করে কোথায় যেন চলে গেছেন।